এখন আমরা পারচেস করার পরে এখন আমরা সেল করব। আমাদের স্টকে যেহেতু আছে আমরা এটা সেল দেখাবো কিভাবে আমরা এখন যে সেল করব। এখন আমাদের যদি মাল্টিপল শোরুম থেকে যে শোরুম থেকে আমরা সেলটা করব সেটা সিলেক্ট করব, অথবা এটা অটোমেটিক বসে থাকবে। একটা যদি শোরুম থাকে আমরা সিরামিক জোন থেকে সেল করব। কাস্টমার হচ্ছে আমার এই কাস্টমারগুলো, আমি কাস্টমার ফোন নাম্বার দিলেও আসবে বা নাম লিখলেও আসবে, এই যে জসিম বা ফোন নাম্বার দিলেও আসবে 01920192, এভাবেও আসবে। বা ওয়াকিং কাস্টমারও দিতে পারি, যদি ইনস্ট্যান্ট কাস্টমার হয় ওয়াকিং কাস্টমারে দিতে পারি। ওয়াকিং কাস্টমার দিলে এখানে নাম, ফোন নাম্বার, ইমেল ইচ্ছা দিলেও দেওয়া যাবে, না দিলেও সমস্যা না, তবে নাম আর ফোন নাম্বারটা ম্যান্ডেটরি নিতে হবে। তো আমি এখানে জাস্ট সিস্টেম ট্র্যাকিংয়ের জন্য আমি আমার একটা কাস্টমারের নাম্বার নিলাম, নাম্বারের পর ফোন নাম্বার অটো বসে গেল সিস্টেম থেকে। আমি একটা ভাউচার নাম্বার দেব ম্যানুয়ালি, যেটা আমার লিখিত ভাউচার আমি মেনটেন করি, আর একটা চালান। আমি এখন যদি ইনস্ট্যান্ট চালান করে ফেলতে চাই তাহলে আমি এখানে চালান নাম্বারটা দিব, আর এটা আমি এখন আপাতত গ্যাপ রেখেও যেতে পারি, চালান চাইলে পরেও করতে পারি। এখন পেমেন্ট মেথড, ওই কাস্টমার আমাকে কিভাবে টাকা দিচ্ছে, ব্যাংক ক্যাশ, অনলাইন, নাকি কাস্টমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিব। তো উনি আমাকে ক্যাশই দিবে। আমি কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করব, এখানে আমার ক্যাশ অ্যাকাউন্টে আমি টাকাটা রিসিভ করব। পেমেন্ট স্ট্যাটাস ফুল পেড নাকি পার্শিয়াল পেড নাকি আনপেড, যে কোনো একটা করতে পারে। যদি ফুল টাকা দিতে ফুল পেড, যদি অর্ধেক পেমেন্ট করে বা কিছু টাকা পেমেন্ট করে পার্শিয়াল পেড, আর যদি জাস্ট উনি একটা জাস্ট কোটেশন নিয়ে গেল কিন্তু কোনো টাকা টুকা দিল না, সেই ক্ষেত্রে আনপেড দিয়ে রাখলাম। আমি ফুল পেডে দিলাম। স্ট্যাটাসটা কি সাথে সাথে আমি ডেলিভারি দিয়ে দিব নাকি পরে ডেলিভারি দিব, যদি পরে ডেলিভারি দিই ইন প্রোগ্রেস হবে, সাথে সাথে দিলে কমপ্লিট হবে। আর এটা ডেটটা ডিফল্ট আজকে ডেট বসে থাকবে, আর যদি আপনারা চেঞ্জ করতে চান ডেট চেঞ্জ করতে পারবেন, কোনো ডিটেলস থাকলে দিতে পারেন। এখন এখানে আমি যদি টাইস কোড দিয়ে সার্চ দেই, যেমন RK46 এভাবে চলে আসবে, ইন্টার দিবেন, বসে যাবে। এই যে এখানে চলে আসছে আমার কোনো ওয়্যার হাউস থেকে আমি পারচেজ এগুলো সেল করব, কত কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস, সেলিং প্রাইসটা এখানে দেখাবে। উনি যদি এখান থেকে আমার থেকে 120 স্কোয়ার ফিট নেয়, আমি এটা হচ্ছে ওয়্যার হাউস 2 থেকে আমি সেল করব 120 স্কোয়ার ফিট। এই যে 120 স্কোয়ার ফিট সেল করলাম, আমার টোটাল টাকাটা এখানে আসছে 9840 টাকা। সাথে যদি আরেকটা প্রোডাক্ট আমি অ্যাড করি, বাকি যেটা আছে যে রকেট গ্রে, তারপরে এখান থেকে এটা যদি উনি 80 স্কোয়ার ফিট নেয়, তো সেম এখান থেকে আমি 80 স্কোয়ার ফিট সিলেক্ট করব। 80 স্কোয়ার ফিট হয়ে গেল। তারপরে উনি যদি কোনো আরও প্রোডাক্ট থাকলে অ্যাড মোরে যাবেন, আর নাহলে শো অ্যাক্সেসরিজ, উনি যদি একটা পুডিং টিক্সল একসাথে নিতে চায়, এখানে উনি লিটার টিক্সল নিল 5 বোতলের টাকা বসে গেছে। আবার যদি উনি পুডিং নিতে যায়, এই যে পুডিং লিখে সার্চ দিলে চলে আসবে, উনি পুডিং হচ্ছে 10 ব্যাগ নিবে, 10 ব্যাগের দাম অটোমেটিক বসে গিয়েছে। তো এখানে টোটাল একটা ক্যালকুলেশন বসে গিয়েছে। এখানে টোটাল লেবার কস্ট, উনি যদি লেবার কস্ট নেয় লেবার কস্ট দিতে হবে। ট্রান্সপোর্ট কস্ট কত, ট্রান্সপোর্ট কস্ট বসাতে পারেন। যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন ওনাকে ডিসকাউন্ট বসাতে পারবেন। সাপোজ আমি 70 টাকা ডিসকাউন্ট দিলাম, 17,900 টাকা বিল আসলো। উনি যদি এখন ইনস্ট্যান্ট পে করে দেয়, সেল নাওতে দিলে এটা সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে আমরা এখানে এসে দেখব সেল লিস্টে আমার একটা সেল হয়ে গিয়েছে। আমার এখানে সেল হলে কি হবে, আমার এই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার স্টক থেকে এগুলো কেটে নিবে, আমার স্টক থেকে ডেবিট হবে আমার প্রোডাক্টগুলো। তো আমি এটা জাস্ট দেখিয়ে দিই। আমার অ্যাকাউন্টে যদি আমি এখন যাই, এই যে আমার অ্যাকাউন্টে এখন 20,700 টাকা, আগে ছিল 6,000 সামথিংয়ের মতো, এখন 20,750 টাকা অ্যাড হয়ে গিয়েছে। আর আমি যদি এখন প্রোডাক্টে যাই, আমার প্রোডাক্টেও ওই প্রোডাক্টগুলো লেস হয়ে গিয়েছে। তো এখন আমি সেলে গিয়ে দেখাই, এই যে এখানে সব ডিটেলস আছে, আমি কি কি কিনেছি, কার থেকে কিনেছি, কখন কিনেছি, কোন চালানের নাম্বার আন্ডারে কিনেছি বা কোন ইনভয়েসের আন্ডারে কিনেছি, কোন কোন প্রোডাক্ট ছিল, অ্যাক্সেসরিজ ছিল, এই জাস্ট টোটাল অ্যামাউন্ট, কোনো ডিম অ্যামাউন্ট আছে কি না, এটা হচ্ছে আমার মেন ওভারঅল একটা ভিউ। তারপরে উনি যে পেমেন্টটা করছে, পেমেন্টের একটা ট্র্যাক, ট্রানজ্যাকশন আইডি, ফুল ক্যাশ, এত টাকা, কোনো ডিউ অ্যামাউন্ট নেই। আর চালান যদি হয় আমরা চালান কপিটা এখানে দেখতে পারবো। চালান কপিতে জাস্ট আমরা প্রিন্ট আউট করে দিব, চালানটা চলে যাবে। চালানটা আমরা গোডাউনে পাঠিয়ে দিলে ওনারা মালগুলো দিয়ে দিবে। মানি রিসিপ্ট, এখান থেকে একটা মানি রিসিপ্ট হবে, ডিজিটাল মানি রিসিপ্টটা প্রিন্ট করে ছিঁড়ে এক পোর্শন আপনারা রেখে দেবেন, আরেক পোর্শন কাস্টমারকে কাস্টমার কপি দিয়ে দিবেন, আর অফিস কপিতে রেখে দিবে। এখানে একটা ডিজিটাল হচ্ছে মানি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। তো মোস্টলি হচ্ছে এটাই আমরা দেখতে পারতেছি। তো এই হচ্ছে একভাবে সেল, আর একটা হচ্ছে পার্শিয়াল সেল, যেটা হচ্ছে কোন শোরুম থেকে নিবে,
কাস্টমার ফুল টাকা দিয়ে কাস্টমার হচ্ছে ওয়াকিং কাস্টমারে ধরি, ওয়াকিং কাস্টমারে হচ্ছে টাকাটা এখন দিবে, তবে প্রোডাক্টটা পরে নিবে। ওনার নাম যদি হয় আহমেদ, ফোন নাম্বার আমরা একটা ফোন নাম্বার দেই, তারপর একটা ভাউচার নাম্বার হবে, একটা চালান নাম্বার হবে, চালান নাম্বারটা পরে দিব, উনি পরে এটা ডেলিভারি নিবে, এখন জাস্ট কিনে রাখতেছে, ক্যাশ টাকা সব কিছু পেমেন্ট করে দিয়েছে ফুল পেড। এই যে এখন যেহেতু আমার চালান হবে না, আমি এটা ইন প্রগ্রেসে রেখে দিলাম, একটা ডিটেলস লিখে দিলাম, এটা আমার হচ্ছে 500 স্কোয়ার ফিট নিবে, 500 স্কোয়ার ফিট দিয়ে দিব। টোটাল আমার 41,000 টাকা আসছে। আমি ট্রান্সপোর্ট কোর্স ধরবো 1,000 টাকা, ট্রান্সপোর্ট কোর্স ধরবো 1,000 টাকা। তো সেভাবে আমার 42,000 টাকা হয়ে গেছে। এখন আমি সেল দিব, সেল দিলে হচ্ছে আমার তবে চালান হয় নাই, আমার সেলটা হয়েছে, এই যে সেলটা হয়েছে কিন্তু আমার চালান এখনো হয় নাই। এই যে সেল হয়েছে কিন্তু স্ট্যাটাস ইন প্রোগ্রেস, মানে আমার এটা এখনো ডেলিভারি হয় নাই। এটা দিয়ে স্ট্যাটাসটা দিয়ে আমার ডেলিভারি বোঝা, আমি কি জিনিসটা ডেলিভারি করেছি নাকি আমার এখন আমার গোডাউনে আছে, কাস্টমার এখনো প্রোডাক্টটা নেই নাই। তো পরবর্তীতে যখন প্রোডাক্টটা ছাড়তে হবে কি করতে হবে, এডিটে ক্লিক করতে হবে, এটা ক্লিক করে এখানে একটা চালান নাম্বার বসাবে, কোন চালানের এগেনস্টে এটা যাবে, যেন এই যে স্ট্যাটাসটা দেব কমপ্লিট, তখন গিয়ে আমার সাকসেসফুলি আমার এটা চালান হয়ে যাবে আর প্রোডাক্টটা আমার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। তো এটাই একটা প্রসেস। আরেকভাবে করা যায় যে ডিউ রেখে কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিই। ধরেন জসিমউদ্দিন ডিউ করলো একটা ভাউচারের এগেনস্টে, একটা চালান নাম্বার দিলাম, ক্যাশ পেমেন্ট, উনি ওনার প্রোডাক্টগুলো সবগুলো নিয়ে গেল কিন্তু পার্শিয়াল পেমেন্ট করলো। এখানে আমার 430 স্কোয়ার ফিট আছে, দেখেন এখানে পরে এটা কমে যাবে। এখন আমার এখানে 100 স্কোয়ার ফিটে 8,200 টাকা দাম আসছে। 8,200 টাকার মধ্যে উনি পে করবে হচ্ছে 4,200 টাকা। এখন আমি যদি সেল দেই, জিনিসটা সেল হয়ে গিয়েছে, তবে এটা এই যে পেমেন্ট স্ট্যাটাস ফুল পেড হয় না, পার্শিয়াল পেড দেখাচ্ছে, কিন্তু ডেলিভারি কমপ্লিট হয়ে গিয়েছে। ওনার টোটাল ডিউ 4,200 টাকা। এখনও আমি যদি ড্যাশবোর্ডেও আসি, এখানে আমার এই যে জসিমউদ্দিন থেকে আমি 4,000 টাকা পাচ্ছি। এখন আমি কাস্টমার লিস্টে যদি যাই, কাস্টমার লিস্টে এই যে 4,000 টাকা পাচ্ছি, কারেন্ট ডিউ 4,000 টাকা হয়ে আছে। এখন সে যদি পরবর্তীতে কখনো আসে যে ওনার এই ভাউচারের এগেনস্টে ওনার ডিউটা কমপ্লিট করবে, জাস্ট ভাউচার নাম্বারটা নিয়ে এখানে দিলে ভাউচার নাম্বারটা চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমি এখানে মেথড ক্যাশ, পরবর্তীতে টাকাটা উনি কীভাবে দিবে আর হচ্ছে টাকা অলরেডি ডিউ যেটা সেটা বসে আছে, আমি এখানে সেল দিলে আমার এটা ফুল ডিউ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার যদি লিস্টে যাই, সেই ক্ষেত্রে ফুল পেড হয়ে গিয়েছে। তারপরে এখানে মানে মজাগুলা ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং আছে। এখানে পেমেন্ট স্ট্যাটাস, পেইড, আনপেইড, পার্শিয়াল পেড দিয়েও সার্চ দেওয়া যেতে পারে, কাস্টমারের নাম দিয়েও সার্চ দেওয়া যেতে পারে, তারপরে হচ্ছে শোরুম দিয়েও সার্চ দেওয়া যেতে পারে, কোন শোরুমের কত সেল হয়েছে বা সব কিছুই এখান থেকে দেখা যাবে। তারপরে স্ট্যাটাসও দেখা যাবে, যেগুলো আমার ইন প্রোগ্রেসে আছে সেগুলোও যেন এখানে আসে। তো আমার এখানে যেহেতু ডাটা কম, আমার সব ডাটা আসতেছে না, আপনারা ওভাবে সার্চ দিয়ে দেখলে চলে আসবে। এটা হচ্ছে আমার ফুল সেলের প্রসিডিউর।